শখের বশে মানুষ কত কিছুই না পোষে, কিন্তু এই শখের আড়ালে যদি ঘরের ভেতর লুকিয়ে থাকে ভয়ঙ্কর কোনো বিষ বা অচেনা এক আতঙ্ক, তবে তা সত্যি চিন্তার বিষয়। মানুষের অজান্তে ঘরের ড্রয়িং রুম কিংবা ছাদের কোণে জায়গা করে নিচ্ছে এমন সব প্রাণী যা দেশের প্রকৃতি আর নিজেদের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। রাজধানী ঢাকাতেই গড়ে ওঠা এমনই এক নিষিদ্ধ জগতের খোঁজ মিলেছে সম্প্রতি। রাজধানীর মিরপুরের রূপনগরে একটি আবাসিক ভবনের ছাদ। দূর থেকে সাধারণ মনে হলেও কড়া নাড়তেই বেরিয়ে এলো এক নিষিদ্ধ জগৎ। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে উদ্ধার হলো ১,১০৪টি বিদেশি প্রাণী, যার মধ্যে রয়েছে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক, কর্ন স্নেক, ডাম্পি ফ্রগ আর লেপার্ড গেকো। কিন্তু গা শিউরে ওঠার মতো তথ্য হলো, অভিযানের আগে এই আস্তানা থেকে বিক্রি হয়ে গেছে প্রায় ৫,০০০ ভিনদেশি বন্যপ্রাণী। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল বাণিজ্য শুধু শৌখিনতার মোড়কে বন্দী নেই। থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আকাশপথে আনা এসব প্রাণীর একটি বড় অংশ মূলত সীমান্ত পেরিয়ে পাচার হচ্ছে পার্শ্ববর্তী দেশে। অথচ পরীক্ষা নিরীক্ষা ছাড়া এসব বন্যপ্রাণীর প্রবেশ দেশের জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি এবং নতুন কোনো মারাত্মক ভাইরাসের উৎস হতে পারে। দেশের প্রচলিত আইন অনুযায়ী বন্যপ্রাণীর এমন অবৈধ আমদানি ও বাণিজ্য ৩ বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ। বিমানবন্দরগুলোতে কাস্টমসের নজরদারির ঘাটতি এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের নিজস্ব বুথ না থাকাকেই এই অনুপ্রবেশের জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেশের প্রকৃতি ও মানুষকে ঝুঁকিতে ফেলা এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আয়েশা আক্তার, এটিএন বাংলা।